বাবারা, আমার নবীরে আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে সফর করাইছে। কই কই কোরআনে তো আরশে আজিমের কথা বলে নাই, কেন দুনিয়ার কথা বলছেন? দুনিয়ার দুইটা মসজিদের কথা বলছেন। এইটা জানার দরকার আছে কিনা নাই? অবশ্যই জানার দরকার আছে যে কেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দুনিয়ার কথা বললেন। আমার বাবারা, বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটা হাত দেখতে চাই। খুলনা গেছেন না এমন কে কে দুইটা হাত তুলে দেখান। খুলনা গেছেন না? আপনি খুলনা গেছেন নি? গেছেন না? রাব্বি গেছে খুলনা? না খুলনা যাই নাই। এই আমাদের মিডিয়ার বাইরে খুলনা গেছেন না? খুলনা গেছে না। এবার ওনারা যদি প্রশ্ন করে যে খুলনা, আমরা তো খুলনা যাই নাই, এবার ওনারা যদি প্রশ্ন করে খুলনা কত দূরে, এবার আমি তাদেরকে ডাক দিয়া বলবো, ও আমার ভাইরা, ও ভাইরা রে, আপনারা তো খুলনা যায়েন নাই, তাইলে আপনাদেরকে কেমন ভাবে বুঝাইমু খুলনা কত দূরে? আপনারা বলবেন খুলনা যাই নাই কিন্তু ঢাকা তো গেছি। আমার বাবারা, বন্ধুরা, তখন আমি বলবো খুলনা কত দূরে জানো নি? এখান থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে আরো বেশি খুলনা দূরে। অর্থাৎ খুলনা সে চিনে না, খুলনার কোন স্টেশনের কথা বললে সে বুঝবে না। ঠিক তেমন ভাবে ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা, বেঈমান কাফেররা যারা রয়েছে, তারা তো প্রথম আসমান চিনে না, দ্বিতীয় আসমান চিনে না, আরশে আজিম চিনে না, সিদরাতুল মুনতাহা চিনে না। এখন যদি বলি সিদরাতুল মুনতাহা হলো চতুর্থ আসমানের উপরে, কইব চতুর্থ আসমান হয়তো চিনি না, আবার সিদরাতুল মুনতাহা কেমনে চিনবো? ঠিক কি না? আমরা তো চতুর্থ আসমানে চিনি না, আবার সিদরাতুল মুনতাহা কেমনে চিনবো? তো তারে তো ওই চতুর্থ আসমানের পরিচয় বোঝানো যাবে না। তখন আমরা ডাক দিয়া বলবো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি খুলনা যাইতে হয় মনে রাখবা ঢাকার চাইতে খুলনা আরো বেশি দূরে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই দুইটা মসজিদ, দুনিয়ার মসজিদ দেখাইয়া বুঝাইয়া দিলেন। আমার আল্লাহ বললেন, এ আবু জাহেল, কাফের, উতবা, সাইবা, তোমরা জেনে নাও মসজিদে আকসা হলো আসমানের প্রথম স্টেশন। যেমন ভাবে আমাদের ঢাকা এয়ারপোর্ট রয়েছে, আসমানে ওঠার এয়ারপোর্ট হলো মসজিদে আকসা। ওই জায়গার মধ্যে শুধুমাত্র আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দুনিয়ার স্টেশনের কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, হৃদয় সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক কর্মী যারা রয়েছেন ওনাদেরকে বলবো, রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে প্যান্ডেলের ভিতরে বসাইবার ব্যবস্থা করেন। আর বাড়ির মধ্যেও যারা রয়েছেন সর্বোচ্চ 10 জন থাকেন, আর বাকিরা সবাই এখন থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমার বাবারা, আপনারা সকলে মন উজাড় করে আবারও পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো অবুঝদেরকে বুঝাইবার জন্য, যে আমরা তো সাত আসমান চিনি না, আরশে আজিম চিনি না, অবুঝদেরকে বুঝাইবার জন্য দুনিয়ার দুইটা স্টেশনের কথা বলছেন। এই রকম ভাবে আমার দুনিয়ায় কিছু অবুঝ মানুষ আছে যারা উরুসও বুঝে না, দুরুসও বুঝে না, উরুসের জায়গায় দুরুসে কাজ করে, যেটা আমার বন্ধুবর আব্দুল কুদ্দুস সাহেব বলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইরে বুঝদার, আল্লাহকে পাওয়ার একটা জ্ঞান দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বাবারা, বন্ধুরা, এবার আমি আমার খুতবার মধ্যে যে আয়াতে কারিমাটুকু আলোচনা করেছিলাম,
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওই আয়াতে কারিমার তাফসীরের দিকে যাইব। এখনো আমার বাবাদেরকে অনুরোধ করতেছি, বাবারা ও বাবারা রাস্তার মধ্যে থাইকেন না, কারণ রাস্তার মধ্যে থাকলে আপনি কোনো সওয়াব অর্জন করতে পারবেন না। হাদিস মুবারকার মধ্যে একখানা হাদিস মুবারাকা পাইলাম, যেই হাদিসটা পাওয়ার পর আমার মনের মধ্যে বড় খুশি খুশি লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, ও উম্মতের দল তোমরা শুনে নাও, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মতের দল তোমরা শুনে নাও, তাদারুসুল ইলমি সাআতাম, একটা ঘন্টা রাতের মধ্যে যদি একটা ঘন্টা একটা মুহূর্ত যদি কোরআন এবং হাদিসের ইলমের মজলিসের মধ্যে বসে যাও, কোরআন এবং হাদিস শিকার জন্য যদি রাস্তা থেকে ছেড়ে প্যান্ডেলের মধ্যে বসে যাও, আমার নবী ডাক দিয়া কয় সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, ও উম্মতের দল তোমরা শুনে নাও, সারা রাত্র বৈশা বৈশা নফল ইবাদত করবা, তসবির মধ্যে টিপবা, না না লাগবে না, একটা ঘন্টা একটা মুহূর্ত কোরআন হাদিস শুনো, ইলম অর্জন করো। আমার নবী ডাক দেয়া কয়, ইলম অর্জন করলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো আশিক গুণ আসতেছে, তবে আমার প্রথম আশিক হচ্ছে আমার উঠতি বয়সের যুবক ভাইয়েরা, বাচ্চারা। আমি বিশ্বাস করি আমার মুরব্বী বাবারা যারা আছে, বাপ, এই বাচ্চাদের বাপ যারা আছে, এরা রাস্তার মধ্যে আর বেশি দেরি করবে না, চলে আসবে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, এলেম শেখার নিয়তে আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমাটা জবানের জোরদার ছেড়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এত জোরে, বিসমিল্লাহির يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর বেশি দেরি করব না, এখন যারা বসে রয়েছেন আমার সঙ্গে একটু কথা বলবেন, কথা না বললে ওয়াজটা সুন্দর করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলে, বান্দারা, ও বান্দারা, তোমরা যদি বিপদে পড়ে যাও, বিপদে পড়ে যাওয়ার সময় দুনিয়ার মধ্যে বিপদে পড়লা, কোন অসুস্থতার মধ্যে পড়লা, আগে ডাক্তারের কাছে যাইও না, আগে কোনো সর্দারের কাছে যাইও না। বিপদে পড়ার পর সঙ্গে সঙ্গে সাহায্য চাইতে হবে একজনের কাছে। জবান খুলে বলুন, তার নাম কি? আরো জোরে বলুন, কি? এই তো ঠিক আছে আমার বাবারা, বন্ধুরা, তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে সাহায্য করবেন, মুক্তি দিবেন। এ আমার বাবারা, বন্ধুরা, কেমন ভাবে মুক্তি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার কাছে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার অস্ত্র লাগবে, তোমার মেডিসিন লাগবে, তোমার কিছু সম্পদ লাগবে। ওই সম্পদটা কি? সম্পদটা হলো বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই আমার বাবারা, জবান খুলে বলেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এবার আপনারা জবান খুলে বলেন, নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কত ওয়াক্ত?
আমার বাবারা বন্ধুরা, নামাজ হলো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ কেন আমার আল্লাহ দিয়েছেন? আমি যে বলছিলাম নামাজের মজমার মধ্যে না আসলে, শুরুতেই বলেছিলাম নামাজের মজলিসে না বসলে আপনার রক্তের সাথে, আপনার দেহের সাথে বেঈমানি করা হয়। কই কেমন ভাবে বেঈমানি করা হয়? এ আমার মঙ্গলপুরের বাবারা, ও বাবারা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যা আমার মায়ার নবী দয়ার নবী মেরাজ থেকে আমাদেরকে উপহার দিয়েছেন। এবার আসেন একটু গবেষণা করি, কেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এ আমার বাবারা বন্ধুরা, একটু সূক্ষ্ম জ্ঞান দিয়ে চিন্তা করেন, একটু গভীর জ্ঞান দিয়ে চিন্তা করেন। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই 5টা অবস্থায় থাকবো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা 5টা অবস্থার মধ্যে থাকবো, যে এই 5টা অবস্থা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। এবার আসেন সেই 5টা কি কি অবস্থা? আল্লাহ যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিসের জন্য করেছেন? আমি যখন হাদিসে কিতাবের ব্যাখ্যার মধ্যে দেখলাম, উলামায়ে কারামগণ লিখেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 5টা অবস্থার মধ্যে থাকবেন। 1 নাম্বার অবস্থা হলো শুয়া অবস্থায়, কেউ শুয়া অবস্থায় থাকবে। 2 নাম্বার অবস্থা হলো বসা অবস্থায়। 3 নাম্বার অবস্থা হলো দাঁড়ানো অবস্থায়। 4 নাম্বার অবস্থা হলো ঘুম অবস্থায়। 5 নাম্বার অবস্থা হলো জাগ্রত অবস্থায়। আবার খেয়াল করেন, 1 নাম্বার হলো শুয়া অবস্থায়, 2 নাম্বার হলো বসা অবস্থায়, 3 নাম্বার হলো দাঁড়ানো অবস্থায়, 4 নাম্বার হলো ঘুমন্ত অবস্থায়, 5 নাম্বার হলো জাগ্রত অবস্থায়। আমার ওয়াজ যারা শুনতেছেন জবান খুলে সাক্ষী দেন, এই 5টা অবস্থা ছাড়া এই বডিটা দুনিয়াতে রাখার আর কোনো ব্যবস্থা আসেনি? আছে? আমরা এখন কোন অবস্থায় আছি? বসা। জোরে বলেন, কোন অবস্থায়? বসা অবস্থায়। অর্থাৎ এই 5টা অবস্থা ছাড়া আর কোনো অবস্থা নাই আপনার বডিটা রাখার। এই জন্য আমার বাবারা বন্ধুরা, আপনারা শুনে নেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। আমি আল্লাহর স্মরণ করলে আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের গুনাহগুলো মাফ করব। ওয়াশকুরুলি, মনে রাখবা আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি, এই নিয়ামতের অশুকরিয়া আদায় কইরো না। আমার বাবারা জবান খুলে বলেন, আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর একটা বডি দিয়েছে, এই বডির শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? অবশ্যই শুকরিয়া আদায় করতে হয়। তাই হাদিসে মুবারাকের মধ্যে পাইলাম আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দারা, ও বান্দারা রে, তোমরা শুনে নাও, এই 5টা অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায়া রাখছি। তুমি যদি তোমার এই 5টা অবস্থার শুকরিয়া আদায় করতে চাও, মনে রাখবা আমি আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়তে দেরি হবে, এই 5টা অবস্থার শুকরিয়া আদায় হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার প্রধান একটা মাধ্যম হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। এবার আসেন আমার বাবারা বন্ধুরা, একটু বুঝের আলোচনা করি। আমার সামনে আমার যে চাচারা বাবারা বসে রয়েছেন, ভাইরা বসে রয়েছেন, একটু চিন্তা করে দেখবেন আমার বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই আমার বাবারা যদি জানা থাকে জবান খুলে বলবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কত রাকাত? এই যে দেখছেন ওয়াজ মাহফিলের কি দরকার? শাস্ত্রলে বইসা সিনেমার সামনে বসা যায়, রাস্তাঘাটে হাঁটা যায়, কিন্তু সকলে এখন পর্যন্ত জানে না, বা রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকা যায়, দাঁড়ায় থাকলে মনোযোগটা বেশি হয় না। আমি আবারও আমার ভাইদের কে করু জোরে বলতেছি, আপনারা রাস্তার মধ্যে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমার বাবারা,
5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন 17 রাকাত। জবান খুলে বলুন কত রাকাত? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ করে দিয়েছেন 17 রাকাত। যারা আলোচনাটা শুনতেছেন একটু গভীর খেয়াল করেন, ওই 17 রাকাতের মধ্যে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি মিল রেখেছেন? যারা শুনতেছেন আমার বাবারা মেহেরবানি করে সাড়া দিবেন। আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ করে দিয়েছেন। এ আমার বাবারা জবান খুলে বলেন ফজরের ফরজ কত রাকাত? ওই পিছনে যে বাইরে আছে জুড়ে বলেন কত রাকাত? ফজরের ফরজ হলো 2 রাকাত। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ফজরের ফরজ হলো 2 রাকাত। এই 2 রাকাত নামাজের সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে? এ আমার বাবারা বন্ধুরা জবান খুলে দেখবেন, আমার আল্লাহ আমাদেরকে জিহ্বা দিয়েছেন। এই জিহ্বার মাধ্যমে 2টা জিনিস অনুভব করা যায়, একটা হলো মজা আর একটা হলো বেমজা। এ আমার বাবারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু কোটি কোটি টাকা থাকার পরেও আপনার মুখ থেকে যদি আমার আল্লাহ মজা নামক নিয়ামতটা উঠায়া দেয়, আমার বাবারা কোটি টাকা দিয়া মজার জিনিস খাইতে পারবেন নি? আরো জোরে বলেন পারবেন? কোটি কোটি টাকা দিয়া মজার জিনিস খাইতে পারবেন না। এই জন্য খেয়াল করেন, আমার আল্লাহ জিহ্বার মধ্যে 2টা জিনিস দিয়েছেন, একটা হলো মজা আর একটা হলো বেমজা। এই এত বড় শুকরিয়া, এত বড় নিয়ামত কেমন ভাবে শুকরিয়া আদায় করবা? কিতাবের মধ্যে পাইলাম আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, ও উম্মতের দল, এই জিহ্বার মধ্যে 2টা নিয়ামত, একটা মজা আর একটা বেমজা। এই 2টার শুকরিয়া আদায় করবা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে দেরি হবে। আমার আল্লাহ বলেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে জিহ্বার মজা আর বেমজার শুকরিয়া আদায় হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জিহ্বা শেষ, এরপরে আসেন আমরা নাক দিয়ে শুরু করি। আমার বাবারা বন্ধুরা, আপনার নাক দিয়ে আপনি গ্রান শুনতে পারেন। গ্রানটা কোন দিক দিয়ে আসতেছে? এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? এ আমার বাবারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা রয়েছে সকলে একসঙ্গে বলবা, জোহরের ফরজ কত রাকাত? আদা দেখাইছে কত রাকাত? আরো জোরে কত রাকাত? 4 রাকাত। আমার বাবারা বন্ধুরা, জোহরের ফরজ হলো 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজ পড়লে কেমন শুকরিয়া আদায় হবে? আমার আল্লাহ আমাদেরকে নাক দিয়েছেন। এই নাক দিয়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4 দিকের ঘ্রাণ অনুভব করা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, এই নাক দিয়া 4টা জিনিস, 4টা দিকের ঘ্রাণ অনুভব করতে পারো। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করো। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে দেরি হবে, নাকের শুকরিয়া অটোমেটিক্যালি আদায় হইয়া যাইব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাক গেল, এবার আসেন কান। আমার বাবারা বন্ধুরা, জোহরের পর হলো আসর। আসরের 4 রাকাত ফরজ নামাজ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা ও বান্দারা তোমরা শুনে নাও, আসরের হলো 4 রাকাত ফরজ নামাজ। এই কান দিয়া 4টা দিকের গান তুমি শুনতে পারবা, 4টা দিকের শব্দ তুমি শুনতে পারবা। উত্তর দিয়া কে আওয়াজ করলো, দক্ষিণ দিয়া কে আওয়াজ করলো, পূর্ব দিয়া কেউ আওয়াজ করলো, পশ্চিম দিয়া আওয়াজ করলো। আমার বাবার কানের মধ্যে যার সমস্যা, হে বুঝে কানের কত দাম। আর কানে যদি না শুনে তারে কি ডাকেন ভাই? কি ডাকেন? বয়রা, হাটকাল, এরকম না নি? তো কানের কি দাম বুঝা যায়। আপনি এখনো ওয়াজ শুনতেছেন না, ব্যান্ডেলের ভিতরে আসতেছেন না রে বাবারা। এই কানটা গেলে বুঝবেন কত দাম। আমার আল্লাহ আপনারে কত নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও, আসরের হলো 4 রাকাত ফরজ নামাজ। যে 4 রাকাত ফরজ নামাজ আদায় করব, কান দিয়া 4টা দিকের আওয়াজ শুনবো। আমার আল্লাহ বলেন, এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করার কারণে ওই কানের শুকরিয়া অটোমেটিক্যালি আদায় হইয়া যাইব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা
জিহ্বা পাইলাম, নাক পাইলাম, কান পাইলাম, এবার আসেন চোখ। চোখের মূল্য অনেক বেশি। কারো যদি চোখ নষ্ট হয়ে যায় 10 লক্ষ টাকা খরচ করেও সেই চোখটা পায় না। তা আমি আবারও বলবো, যারা বাইরে আছেন, আপনারা এত সুন্দর বডি আল্লাহ দিল, আর বছরের মধ্যে একটা দিন ওয়াজ হয়, এখনো আপনি এত সুন্দর চোখ পাইয়া, নাক পাইয়া, মুখ পাইয়া আপনি এখনো বাইরে বাইরে দাঁড়ায়া কথা বলেন, অবশ্যই আল্লাহ খুশি হবে না। আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, খুশি করতে চাই কি চাই না? এই জন্য আমার বাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। নওজোয়ান ভাইরা যারা রয়েছেন, এবার আসেন, চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। নামাজ পড়তে পারেন না, নামাজের আলোচনা সুন্দর করে বসে যান, সুন্দর করে বসে যান, ভিতরে আসেন, এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা, কেমনে যাইব আমি ওই মদিনায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, জোরে কেমন মদিনা যাইতে চাই না, জোরে বলি, কেমনে যাইব আমি ওই মদিনায়, জোরে কেমনে যাইব আমি ওই। উহুদ বদর খন্দক আছে যেই জায়গায়, কোন মুবারক জড়াইলেন উম্মতের মায়ায়। উহুদ বদর খন্দক আছে যেই জায়গায়, কোন মুবারক জড়াইলেন ওই না জায়গায়। ওই নবীরে বল ভাইরে কেমনে ভুলা যায়, ওই নবীরে বল বাইরে কেমনে ভুলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, জোরে কেমন। মাশাআল্লাহ, ওই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবারা, বন্ধুরা, বলেছিলাম চোখের কথা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ নামক কত একটা নিয়ামত দিয়েছেন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে একটা ধুলাবালি পরে চোখটা অন্ধ হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ মাগরিবের নামাজ আমাদের জন্য 3 রাকাত ফরজ করেছেন। একটু জবান খুলে বলেন কত রাকাত ফরজ? আরো জোরে বলেন কত রাকাত? 3 রাকাত ফরজ করেছেন। দেখেন দেখেন, নামাজ পড়লে বডির শুকরিয়া কেমনে আদায় হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা ও বান্দারা রে, এত সুন্দর একটা চোখ দান করলাম। এই চোখ দ্বারা ডাইন দিকে দেখা যায়, এই চোখ দ্বারা বাম দিকে দেখা যায়, এই চোখ দ্বারা সামনের দিকে দেখা যায়। আমার বাবারা, আপনারা এক বাক্যে স্বীকার করবেন, এই চোখ দ্বারা ইচ্ছা করলে পিছনে দেখা যায় বলি? জোরে বলে দেখা যাবে? তাহলে আমরা কয় দিকে দেখতাম? 3 দিকে দেখি। এই চোখ দ্বারা আমরা 3 দিকে দেখতে পারি। এবার আমার বাবারা শুনে, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। চোখের সাথে কি মিল রয়েছে? চোখ দ্বারা আবার দেখতে পারেন 3 দিকে। আলেম ওলামারা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, এই চোখটার যদি মরণ পর্যন্ত চোখ দ্বারা যদি দেখতে চাও, এই চোখটারে যদি ভালো রাখতে চাও, এই চোখটারে যদি ডাক্তারের কাছে না নিতে চাও, এই চোখটা ভালো রাখবা কেমনে জানো নে? চোখ দ্বারা 3 দিকে দেখতে পারো। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ চাইরো না, সব সময় মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় কইরো। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতে দেরি হবে, চোখের শুকরিয়া অটোমেটিক্যালি আদায় হইয়া যাইব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ গেল, এবার আসেন সারা শরীরের চামড়া।
এই সারা শরীরের চামড়া দিয়া চারটা জিনিস বোঝা যায়। এশারের ফরজ হলো 4 রাকাত। আমার বাবারা বন্ধুরা, এই সারা শরীরের চামড়া দিয়া চারটা জিনিস বুঝবেন। একটা হলো শক্ত, আরেকটা হলো নরম। এই যে এটা হচ্ছে একটু নরম, এইটা হচ্ছে একটু শক্ত। এটা আপনি বুঝতেছেন হাত দ্বারার কারণে, চামড়া থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, একটু দূরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এখানে উপস্থিত হয়েছেন আমার প্রিয় ভাই বন্ধুবর মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদেরী সাহেব। সকলে বলি মারহাবা। এইরকম ভাবে সকলেই ভিতরে আসবেন। অনেকে ভাবতেছেন এলাকার ফুয়া ওয়াজ করতেছে, বাইরের ফুয়া একদিন, ঠিক না নেই? তো এলাকার ফুয়া তো এলাকার কথা কইতাছে না, মঙ্গলপুরের কথা কইতাছে না, যা আছে সব হাদিস থেকে কইতেছে এবং কোরআন থেকে বলতেছে। তো আমি বলবো আপনারা যারা এখনো বাইরে আছেন, আমি এলাকার ফুয়া হইতে পারি, কিন্তু কথাগুলো কোরআন এবং হাদিসের। যদি কোরআন এবং হাদিসকে ভালোবেসে থাকেন, তাহলে আমার বাবারা বন্ধুরা আপনারা সকলে ভিতরে চলে আসেন। সকলে বলুন আমিন। আল্লাহ যেন সবাই তাড়াতাড়ি ভিতরে আনার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আমার বাবারা বন্ধুরা, এবার আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও, এশারের ফরজ হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজের মাধ্যমে কেমনে বডির শুকরিয়া আদায় করবা, এই চামড়া দিয়া 4টা জিনিস বোঝা যায়। একটা হলো শক্ত, আরেকটা হলো নরম। আমার বাবারা আপনারা একসাথে জবান খুললে বলবেন এখন কি ঠান্ডা না গরম? এখন কি ঠান্ডা গরম? ঠান্ডা। কেমনে বুঝতেছেন? চামড়া আছে দিকে বুঝতেছেন। আমার বাবার বন্ধুরা, এই চামড়া দিয়া 4টা জিনিস বুঝবেন। একটা হলো শক্ত, আরেকটা হলো নরম, একটা 3 নাম্বার হলো ঠান্ডা, 4 নাম্বার হলো গরম। এই 4টা জিনিস আপনি বুঝতে পারবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দারা, এই চামড়ার মধ্যে যদি ছত্রাক না বসাইতে চাও, এই চামড়াটারে যদি কালা না বানাইতে চাও, এই চামড়াটারে যদি হেফাজত করতে চাও, এই চামড়াটারে যদি কবরে যাইয়া না বসাইতে চাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। এশার 4 রাকাত ফরজ নামাজ কখনো ছাইরো না। আমার আল্লাহ চামড়ার মধ্যে 4টা বরকত দিয়েছেন। মেশকাত শরীফের মধ্যে পাইলাম, মেশকাত শরীফের কিতাবুস সালাতের আনওয়ারুল মেশকাত কিতাবের মধ্যে আমি এটার ব্যাখ্যাটা পাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা, ও বান্দারা, কেউ যদি এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করে, অটোমেটিকলি চামড়ার শুকরিয়া আদায় হইয়া যাইবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ফুলাফান যারা আছো সবাই বসো, একটু জিকির করুম। এর ভিতরে সবাই বসো, একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই সবাই সামনে আও, তোমরা দরকার আমার, জাতি খুঁজছে তোমাদেরকে। সামনে আসো, জুরে কইবা, জুরে আল্লাহ 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 আল্লাহ। আমি আওয়াজ দিতেছ না, তোরা জুরে আল্লাহ 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 আল্লাহ। বাগদাদ শরীফ আইসা বাজান কি রূপ দেখাইলা, অন্ধকারে আইসা বাজান আলো জ্বালা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা রুহুল আমিন চিশতি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন মারহাবা। যাই হোক,
আমার বাজান এসে গেছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, সারা বাংলার সৃষ্টিকারী পীর তরিকাত হযরত মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব, খলিফা চরমদ্বীপ দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। হুজুর 5 মিনিটের ভিতরে আলোচনা করবেন। যারা এখনো বাইরে আছেন সকলে ভিতরে চলে আসুন। তো আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম এটা 5 মিনিটে শেষ করে দেই। তো এতক্ষণ আলোচনা করলাম যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ রয়েছে। এই পুরা বডির যে 5টা অঙ্গ রয়েছে, 5টা ইন্দ্রিয় রয়েছে, আপনি এত সুন্দর বডি পেয়েছেন। এই বডির শুকরিয়া যদি আপনি 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আদায় করেন, 17 রাকাত ফরজ আদায়ের মাধ্যমে অটোমেটিকলি আপনার পুরা বডির শুকরিয়া আদায় হয়ে যাবে। জবান খুলে বলুন মারহাবা। আমার বাবারা, আপনারা একসাথে উত্তর দিবেন। সকলে বলেন আমাদের জন্য আল্লাহ জাহান্নাম কয়টা বানাইছে? বাহ, এই হুজুর এবারে না, তোমরা পারো না নি? জোরে বলে জাহান্নাম 7টা। জাহান্নাম কতটা? 7টা। আমার বাবারা, বন্ধুরা, 5 মিনিটে সেই কথাটা বলে শেষ করে দেই। আপনি যদি এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা ও বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ আমাদের জন্য জিন জাতি এবং মানব জাতির জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। এই জান্নাত এবং জাহান্নামের মধ্যে 7টা জাহান্নাম পাই। ওই 7টা জাহান্নামের সাথে আমাদের সেজদার কি সম্পর্ক রয়েছে? তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিসে মুবারাকা পাইলাম। ওই হাদিসের মধ্যে আমার মায়ান নবী, দয়ান নবী ডাক দিয়া কয়, ও আমার উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, তোমরা জেনে নাও আমার আল্লাহ তোমাদের জন্য 7টা জাহান্নাম সৃষ্টি করেছে বটে, তবে তোমরা যখন সেজদা দিবা একটা অঙ্গ নয়, 2টা অঙ্গ নয়, তোমরা 7টা অঙ্গের মাধ্যমে আমার আল্লাহর সেজদা দিবা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ। 7টা অঙ্গের মাধ্যমে আমার আল্লাহকে সেজদা দিবা। হাদিসটা হলো, ইদা সাজাদাল আব্দু সাজাদা মাআহু সাবআতুল আরাবিন ওয়াজহু ওয়া কাফাহু ওয়া রুকবাতাহু ওয়া কদামাহু। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও। 7টা অঙ্গের মাধ্যমে সেজদা দিবা। ওই 7টা হলো 2টা হাত, 2টা পা, 2টা হাঁটু। জোরে বলুন কতটা হইছে? হিসাব নাইনি? 2টা হাত, 2টা পা আর 2টা হাঁটু মিল্লা কতটা হইছে? 6টা। আর পুরা মুখ মিল্লা হলো একটা। আপনি সেজদা দিতে গেলে 2 পাও লাগবে। পাওটা যদি উপরে তুলে ফেলেন সেজদা হবে না, অবশ্যই পা জমিনে রাখতে হবে। সেজদা দিতে গেলে হাঁটু লাগবে, হাঁটু না লাগাইলে সেজদা হবে না। সেজদা দিতে গেলে হাত লাগবে, হাত না লাগাইলে সেজদা হবে না। সেজদা দিতে গেলে নাক লাগবে, কপাল লাগবে, নাক কপাল না লাগাইলে সেজদা হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমাদের জন্য জাহান্নাম বানাইলাম 7টা, আর জান্নাত এর চাইতে একটা বাড়াইয়া 8টা জান্নাত বানাইলাম। এর মধ্যে কি মিল রয়েছে আমার বাবারা, বন্ধুরা শুনে নেন, শুনে নেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, ও উম্মতের দল, এই 7টা অঙ্গের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা মাইরা দিবা, সেজদা মারার পর আমার আল্লাহ বলে, আমি আল্লাহর কুদরতের মধ্যে, আমি আল্লাহর রহমতের মধ্যে ঢেউ উঠে যাই। ওই ঢেউ উঠার পর এই 7টা অঙ্গের মাধ্যমে সেজদা দিলে আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর রহমত বেড়ে যাই। আমি আল্লাহর কুদরতি মন খুশি হইয়া যাই। খুশি হওয়ার পরে আমি আল্লাহর রহমত তোমাদের 7টা অঙ্গের সেজদার মাধ্যমে 7টা জাহান্নাম থেকে বাদ দিয়া আমি আল্লাহর রহমত একটা অ্যাড কইরা আমি আল্লাহ ওই সেজদার মাধ্যমে তোমাদেরকে 8টা জান্নাতের মালিক বানায়া দেই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এতক্ষণ আলোচনা থেকে বুঝলাম নামাজের মাধ্যমে আপনার পুরা বডির শুকরিয়া আদায় হয়। নামাজের মাধ্যমে 8টা জান্নাত পাওয়া যায়। আপনারা সকলে হাত তুলে বলবেন, আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া থাক থাক, আমি এলাকার হুয়া,
আমার তাকবীর লাগবে না। আমার বাজান এসেছে অনেক কষ্ট করে, বাজানকে বলছি বাজান আপনি আসেন, তরিকতের কথা বলবেন, অত্যন্ত চমৎকারপূর্ণ কথা বলবেন। হয়তোবা ওনাকে চিনেন না, আমি ওনার সঙ্গে দীর্ঘদিন থেকেছি, প্রায় 5 থেকে 7 বছর হয়ে গেছে আমি ওনার সঙ্গে আছি, ওনার সাহচর্য পেয়েছি। উনি আমাকে বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে নেন। ইনশাআল্লাহ আশা করব আমার বাজানের অনেক ভক্ত মুরিদানও রয়েছেন। এবং সর্বশেষে আমাদের আজকের মাহফিলের সভাপতি আওলাদে রাসূল পীরে তরিকত আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেবও আসবেন। তাই আপনারা সকলে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলে ভিতরে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।